নাম গ্লোবাল টি-20 আর সেই টুর্নামেন্টে বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স, তাই পাচ্ছে ক্রিকেট বোর্ডেরও সমর্থন। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশের সম্মানকে বড় করার কথা বলেছেন অধিনায়ক নুরুল হাসান সোহান। হোম অফ ক্রিকেটে রংপুরের নিয়মিত অনুশীলন, গ্লোবাল সুপার লিগ নিয়ে সিরিয়াস রংপুর রাইডার্স। বোর্ড কর্তাদের মাঝেও এ নিয়ে বাড়তি উচ্ছ্বাস। রংপুর জার্সিতে ওয়েস্ট ইন্ডিজের টি-20 টুর্নামেন্ট খেলার সুযোগ পাচ্ছে জাতীয় দলের ক্রিকেটাররা। রংপুর রাইডার্স শুধু যে রংপুর রাইডার্সকে রিপ্রেজেন্ট করছে তা নয়, কিন্তু তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কিংবা তার চেয়ে বড় যদি বলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এই টুর্নামেন্টে। সো আমি নিশ্চয়ই আশা করব যে তারা তাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করবে সেখানে। গ্লোবাল সুপার লিগে রংপুরের শক্তি স্পিন ইউনিট। ব্যাটাররা দিতে চায় সামর্থ্যের পরিচয়। আফিফ হোসেন, নুরুল হাসান, সাইফুদ্দিনরা পারফর্ম করে নজর কাটতে চায় নির্বাচকদের। যেহেতু এখানে 5টা ভালো মানের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টিম আছে, তো আমার কাছে মনে হয় খুব কম্পিটিটিভ ম্যাচ আমরা ওখানে খেলতে পারবো এবং ওই এক্সপিরিয়েন্সটা আমাদের পরবর্তীতে অনেক কাজে লাগবে। কন্ডিশন নিয়ে চিন্তিত নন রাইডার্স অধিনায়ক। গায়ানার সাথে মিল দেখছেন মিরপুরের উইকেটের। আমি লাস্ট ওডিআই সিরিজ ওখানে খেলেছিলাম, তো কিছুটা সিমিলার। তো আমার কাছে মনে হয় যে আমাদের কোচ মিকি আক্তার, ওর সাথেও কথা হয়েছে পুরো টিমে, তো কি প্ল্যানিংয়ে আমরা যেতে পারি এবং কেমন সিচুয়েশন হতে পারে একটা আইডিয়া সবাই আমার কাছে মনে পেয়েছে। বাট ওখানে যাওয়ার পর যেটা বললাম যে 3-4 দিনের একটা প্র্যাকটিসের অপরচুনিটি পাবো, এটা আমরা কাজে লাগানোর চেষ্টা করবো। শেষ বিপিএলে রংপুরের হয়ে খেলেছিলেন সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে মিস করবে দল। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।